ও শান্তি। 27/2/2025 শিব জয়ন্তীর পর্ব চলছে। সমস্ত ভাই বোনেদের মহাশিবরাত্রির হার্দিক শুভেচ্ছা। শিব জয়ন্তী অর্থাৎ শিবের অবতরণ দিবস। জাগরণ দেখানো হয়, উপবাস দেখানো হয়, আর আগের দিন সংযম। তো জাগরণ অর্থাৎ অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানের আলোয় জাগা, ওটা শুধু এক রাত্রি জাগার কথা নয়। এই সঙ্গম যুগটাই অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানের আলোয় জাগতে হবে। উপবাস অর্থাৎ নিকটে বাস পরমপিতা পরমাত্মা মহাজ্যোতি শিব বাবার স্মরণে নিরন্তর মগ্ন থাকাই উপবাস। যখন আমরা উপবাস থাকি তখন কেউ কিছু অশুদ্ধ খাবার দিলেও আমরা গ্রহণ করি না। তেমনি মনে অশুদ্ধ ভাবনাকে আমরা স্বীকার করব না। যে মনের মধ্যে স্বয়ং ভগবানকে রেখেছি, স্বয়ং ভগবানের স্মরণে রয়েছে, সেই মনে অন্য কোনো ব্যর্থ নেগেটিভ স্মরণে আসবে না। এটাই হচ্ছে উপবাস। আর সংযম, আগের দিন থেকে সংযত হয়। সংযম অর্থাৎ সংযত হওয়া, টেনশন। তো আমরা আমাদের চলন, ব্যবহার, আচরণ, মনের সংকল্পের দিকে অ্যাটেনশন রাখতে হবে, যাতে কোনো রকম কিছু নেগেটিভ ব্যর্থ না আসে। আর তাকে দেখানো হয় ভাং খাওয়া অবস্থা, বলা হয় নেশা। ভাং অর্থাৎ নেশা, ঈশ্বরীয় স্মরণের নেশা, পরমাত্ম জ্ঞান মুরলি শোনার নেশা, যেটা ভাঙের সাথে তুলনা করা হয়েছে। ঈশ্বরীয় সুখ আস্বাদন করার নেশা। এই হচ্ছে জাগরণ, উপবাস আর ভাং খাওয়া। তো আমরা শিবরাত্রির মহাপর্বে সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই শিবরাত্রি মানাবো। আর শিবরাত্রি শুধু পার্টিকুলার একটা দিনে নয়, হার দিনই আমাদের এই সঙ্গম যুগের শিবরাত্রি মানানো হয়, অর্থাৎ শিব অবতরণ দিবস। তো আজকে পরমপিতা পরমাত্মা নিরাকার মহাজ্যোতির মহাবাক্য শ্রবণ করি। কি বলছেন বাবা? মিষ্টি মিষ্টি বাচ্চারা সত্যের সঙ্গ জ্ঞান মার্গেই হয়ে থাকে। এখন তোমরা সত্য বাবার সঙ্গে বসে আছো। বাবার স্মরণে থাকার অর্থই হলো সৎসঙ্গ করা। সত্য পিতাকে তার সত্য স্বরূপে জেনে সেই সত্যকে স্মরণে রাখাই হচ্ছে সত্যের সঙ্গ করা, সৎসঙ্গ করা। সত্যম শিবম সুন্দরম। সত্য যিনি পরমাত্মা জ্যোতি, সুন্দর যিনি পরমাত্মা জ্যোতি। সত্যম শিবম। শিব হচ্ছে কি? সেই সত্য পিতাই। তাই তার নাম দেওয়া হচ্ছে সত্যম শিবম সুন্দরম, সেই একমাত্র সত্য। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, বাচ্চারা, সৎসঙ্গের প্রয়োজন তোমাদের এখনই হয়েছে। সৎসঙ্গের প্রয়োজন তোমাদের এখনই রয়েছে। কেন? উত্তরে বাবা বলছেন, কারণ তম প্রধান আত্মা একমাত্র সত্য পিতা মাতা শিক্ষক সদ্গুরুর সঙ্গ দ্বারাই শতপ্রধান অর্থাৎ শ্যাম থেকে সুন্দর হতে পারে। সৎসঙ্গ ব্যতীত দুর্বল আত্মা সবল হতে পারে না। বাবার সঙ্গ লাভেই আত্মায় পবিত্রতার শক্তি চলে আসে। তো যত আমি আত্মা আর পরমপিতা পরমাত্মা আমার পিতা এই স্মরণে চলব, তত বাবা বলছেন যে যত আমি আত্মা আর আমার পিতা পরমাত্মা এই স্মরণে চলব, তো
সদ্গুরু সঙ্গ দ্বারাই শতপ্রধান অর্থাৎ শ্যাম থেকে সুন্দর হতে পারবো। তো সত্য পিতা, সত্য শিক্ষক আর সদ্গুরু। সৎসঙ্গ ব্যক্তির দুর্বল আত্মা সবারই হতে পারে না। তো সৎ অর্থাৎ ও একমাত্র সত্য নিরাকার মহাজ্যোতি স্মরণের দ্বারা তাকে সঙ্গ করে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণই আমাদের দুর্বলতা দূর হবে আর সবল হতে পারবো। তাই ওই সত্য পিতার স্মরণের যাত্রায় সঙ্গ যদি না করি তাহলে আমরা সবল হতে পারবো না, আমাদের আত্মা দুর্বল হয়ে যাবে। আত্মা সবল হওয়ার আধারই হচ্ছে ও সত্য পিতাকে স্মরণে রাখা। বাবার সঙ্গ লাভে আত্মার পবিত্রতার শক্তি চলে আসে। তো যত সত্য পিতার সঙ্গ করব, স্মৃতিতে আনবো তাকে, তত শক্তি চলে আসে। 21 জন্মের জন্য তার তরি পার হয়ে যায়, আত্মার তরি পার হয়ে যায়। ওম শান্তি। বাচ্চারা, তোমরা সত্যের সঙ্গে বসে আছো। এই সত্যের সঙ্গে বাচ্চারা প্রতিকল্পের সঙ্গমেই বসে। দুনিয়া তো জানে না যে সত্যের সঙ্গ কাকে বলা হয়। সৎসঙ্গ নামটি অবিনাশী চলে আসছে। ভক্তি মার্গেও বলে থাকে আমি অমুক সৎসঙ্গে যাই, কিন্তু বাস্তবে এখন ভক্তি মার্গে কেউই সৎসঙ্গে যায় না, জ্ঞান মার্গেই সৎসঙ্গ হয়। এখন তোমরা সৎসঙ্গে বসে রয়েছ। আত্মারা সত্য পিতার সঙ্গে রয়েছে, আর কোনো স্থানে আত্মারা পবিত্রতার পরমপিতার পরমাত্মার সঙ্গে বসে না। তারা বাবাকে জানেই না। অবশ্যই তারা বলে যে আমরা সৎসঙ্গে যাই, কিন্তু তারা দেহ অভিমানে চলে আসে। তোমরা দেহ অভিমানে আসবে না। তোমরা জানো যে আমরা হলাম আত্মা, আমরা সত্য বাবার সঙ্গে বসে আছি, আর অন্য কোনো মানুষ সত্যের সঙ্গে বসতে পারে না। সত্যের সঙ্গ এই নামও এখানকারই। সত্যের সঙ্গ এর যথার্থ অর্থ বাবাই বসে বোঝান। তোমরা আত্মারা এখন পরমাত্মা পিতা যিনি হলেন সত্য তার সঙ্গে বসে রয়েছ। তিনি সত্য পিতা, সৎ শিক্ষক, সদ্গুরুও। তাহলে তোমরা সৎসঙ্গেই বসে রয়েছ। তাহলে তোমরা এখানে বা ঘরে যেখানেই বসো নিজেকে আত্মা নিশ্চয় করে স্মরণে বসো। নিজেকে আত্মা নিশ্চয় করে স্মরণ বাবাকে করো। আমরা আত্মারা এখন সত্য পিতাকে স্মরণ করছি, অর্থাৎ সৎসঙ্গে রয়েছি। বাবা মধুবনে বসে রয়েছেন। বাবাকে স্মরণ করার তোমরা অনেক প্রকারের যুক্তিও পেয়ে থাকো। তো স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এ কথাও বাচ্চারা জানে যে আমরা 16 কলা সম্পূর্ণ হই, পুনরায় নিচে নামতে নামতে কলা কম হয়ে যায়। ভক্তিও প্রথমে অব্যভিচারী ছিল, এক সত্য পিতাকে স্মরণ করা হতো। তাই ভক্তিও প্রথমে অব্যভিচারী ছিল, পরে নিচে নামতে নামতে ভক্তিও ব্যভিচারী হয়ে যাওয়ার কারণে তমপ্রধান হয়ে যায়। পুনরায় তাদের সত্যের সঙ্গের অবশ্যই প্রয়োজন, তা না হলে পবিত্র কিভাবে হবে? তাই আত্মারা তোমরা এখন বাবার সঙ্গ পেয়েছ। আত্মারা জানে যে আমাদের বাবাকে স্মরণ করতে হবে, ওনার সঙ্গই রয়েছে। স্মরণ করাকেই সঙ্গ বলা হয়। এ হলো সত্যের সঙ্গ। আত্মারা এই শরীর থাকা সত্ত্বেও তোমরা আমাকে স্মরণ করো, এটাই হলো সৎসঙ্গ। যেমন বলা হয় না যে এই বড় লোকদের সঙ্গ হয়েছে তাই দেহ অভিমানী হয়ে গেছে। তোমাদের এখন সঙ্গ হয়েছে সত্য পিতার সঙ্গে, যার ফলে তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাও। বাবা বলেন আমি একবারই আসি। এখন আত্মার সঙ্গ পরমাত্মার সঙ্গে হওয়ার কারণে তোমরা 21 জন্মের জন্য পার হয়ে যাও। পুনরায় তোমাদের সঙ্গ লাগে দেহের, এও ড্রামায় নির্ধারিত। বাবা বলেন বাচ্চারা আমার সঙ্গে তোমাদের সঙ্গ হওয়ার কারণে তোমরা শতপ্রধান হয়ে যাও, যাকে গোল্ডেন এজ বলা হয়। সাধু সন্ত আদিরা মনে করে আত্মা নির্লেপ, আত্মায় কোনো কিছু দাগ লাগে না, সকলেই পরমাত্মাই পরমাত্মা। এর অর্থ হলো পরমাত্মার মধ্যেও খাদ পড়েছে, কিন্তু পরমাত্মার মধ্যে তো খাদ পড়তে পারে না। বাবা বলেন আমার মধ্যে কি খাদ পড়তে পারে? সে বাবা নিরাকার মহাজ্যোতি বাবা কি বলছেন, আমার মধ্যে কি খাদ পড়তে পারে না? আমি সর্বদাই পরমধামে থাকি, কারণ আমাকে তো জন্ম মরণে আসতে হয় না, জন্ম আর মরণের চক্রে আসতে হয় না। বাচ্চারা তোমরা জানো যে তোমাদের মধ্যেও কারোর
সঙ্গ বেশি রয়েছে, কারোর সঙ্গ কম। কেউ ভালোভাবে পুরুষার্থ করে, যোগে থাকে। যতটা সময় আত্মা বাবার সঙ্গে সঙ্গ করবে ততই লাভ হবে, বিকর্ম বিনাশ হবে। বাবা বলেন, হে আত্মাগণ, আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো, আমার সঙ্গ করো। আমাকে এই শরীরের আধার নিতে হয়, ব্রহ্মার শরীরের। তা না হলে পরমাত্মা বলবে কিভাবে, আত্মা শুনবে কিভাবে? বাচ্চারা, এখন তোমাদের সঙ্গ হয়েছে সত্যের সঙ্গে। সত্য পিতাকে নিরন্তর স্মরণ করতে হবে, আত্মাকে সৎসঙ্গ করতে হবে। আত্মা ওয়ান্ডারফুল, পরমাত্মা ওয়ান্ডারফুল, আর দুনিয়া ওয়ান্ডারফুল। এই দুনিয়া কিভাবে আবর্তিত হয়? সত্যি ওয়ান্ডার। সত্য ত্রেতা দাপর কলি কীভাবে আবর্তিত হয়? বাবা বলছে সত্যিই ওয়ান্ডার। সমগ্র ড্রামায় তোমরা অলরাউন্ডার পার্ট প্লে করো। তোমাদের আত্মাই আছে এও ওয়ান্ডার। তোমাদের আত্মাই তোমাদের 84 জন্মের পার্ট নির্ধারিত করা আছে, এও ওয়ান্ডার। সত্য যুগী আত্মারা আর আজকালকার আত্মার তার মধ্যেও তোমাদের আত্মা সর্বাপেক্ষার অধিক ওয়ান্ডার, তাই না? সত্যযুগী দেবাত্মা তোমরা, তো তোমাদের ওয়ান্ডার অধিক। ওয়ান্ডারও বিশেষ। নাটকে কারোর শুরু থেকেই পার্ট থাকে, কারোর মধ্যভাগ থাকে, কারোর পার্ট প্লেই হয় না। সেরকম সেই সব হলো পার্থিব জগতের ড্রামা, সেসবও এখনও বেরিয়েছে। এখন সাইলেন্স বলো, অধিক সত্যযুগে ওদের কত শক্তি থাকবে? সত্যযুগে ওদের কত শক্তি থাকবে? নতুন নতুন কত শীঘ্র গঠিত হবে। ওখানে পবিত্রতার শক্তিই মুখ্য। সত্যযুগে পবিত্রতার শক্তিই মুখ্য। এই লক্ষ্মী নারায়ণ তো শক্তিশালী, তাই না? এখন রাবণ শক্তি ছিনিয়ে নিয়েছে। পুনরায় তোমরা এই রাবণের ওপর বিজয় লাভ করো, বলবান হয়ে যাও। যত বাবা কি বলছেন, যত সত্যের সঙ্গ করবে আত্মা, যত সৎ পিতাকে স্মরণ করবে ততই বলবান হয়ে যায়। পঠন পাঠনের মাধ্যমে শক্তি প্রাপ্ত হয়, তাই না? তোমরাও শক্তি প্রাপ্ত করো। সমগ্র বিশ্বের ওপর তোমরা শাসন করো। আত্মার সত্যের সঙ্গে কথা বলে। বাবা বলছেন আত্মার সত্যের সঙ্গে যোগ, অর্থাৎ নিজে পরমপিতা পরমাত্মা নিরাকার শিব ভগবানের সাথে মিলন সঙ্গমেই হয়। বাবা বলেন, আমার সঙ্গ পাওয়া আত্মা, বাবা বলেন আমার সঙ্গ পাওয়ায় আত্মা অত্যন্ত বলবান হয়ে যায়। বাবা হলেন ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি, তাই না? ওনার দ্বারাই বল প্রাপ্ত হয়। এর মধ্যেই সমগ্র বেদ শাস্ত্র ইত্যাদির মধ্যে সচেতন, বাবা কি বলছেন, এর মধ্যে সমগ্র বেদ শাস্ত্রের আদি মধ্য অন্তের জ্ঞান চলে আসে। বাবা যেমন অলমাইটি, তোমরাও তেমনই অলমাইটি হয়ে ওঠো। বিশ্বে তোমরাই রাজত্ব করো, তোমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না এই রাজত্ব। তোমরা আমার কাছ থেকে কত শক্তি প্রাপ্ত করো, যত বাবাকে স্মরণ করবে ততই শক্তি প্রাপ্ত করবে। বাবা আর কোনো কষ্ট দেন না, শুধু স্মরণ করতে হবে, ব্যাস। 84 জন্মের চক্র এখন সম্পূর্ণ হচ্ছে, এখন ফিরে যেতে হবে। এটা বোঝা, বলছেন এটা বোঝা করো, বড় কথা নয়। বেশি ডিটেইলে যাওয়ার প্রয়োজন নেই, বীজকে জানলেই বোঝা যায়। বীজ অর্থাৎ পরমপিতা পরমাত্মা নিরাকার জ্যোতি, তাকে জানলেই অনেকটা বোঝা হয়ে যায়। এর থেকে সমগ্রই বৃক্ষ এইভাবেই নির্গত হয়। তোমাদের বুদ্ধিতে নাটশেল চলে আসে, এ অতি বিচিত্র কথা। ভক্তিমার্গে মানুষ কত ধাক্কা খায়, পরিশ্রম করে, কিন্তু কিছুই প্রাপ্ত হয় না। পুনরায় বাবা এসে তোমাদের বিশ্বের মালিক বানান। আমরা যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হয়ে যাই। এই পুরুষার্থই করতে হবে। ভারতে যোগ বিখ্যাত, যোগের দ্বারাই তোমাদের আয়ু কত বাড়ে, সৎসঙ্গে কত লাভ, আয়ুও দীর্ঘ আর শরীরও নিরোগী হয়ে যায়। বাচ্চারা এই সব কথা তোমাদের বুদ্ধিতেই বসানো হয়। তোমরা ব্রাহ্মণরা বাচ্চারা আর কারোর সত্যের সাথে সঙ্গ নেই।
তোমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, ঠাকুরদার আর পৌত্র তোমাদের, তাই এত খুশি থাকাও। ঠাকুরদা আর পৌত্র তোমরা, তাই এত খুশি থাকা উচিত তোমাদের। আমরা হলাম দাদুর নাতি, অর্থাৎ শিব বাবা ব্রহ্মা বাবার সন্তান আর তার সন্তান আমরা, তাই শিব বাবা দাদু হয়ে গেল, তার নাতি আমরা। তো উত্তরাধিকার ঠাকুর দাদা থেকে পাওয়া যায়, এটাই হলো স্মরণের যাত্রা। বুদ্ধির দ্বারা এ কথাই স্মরণ রাখা উচিত। ওই সৎসঙ্গে এক স্থানে গিয়ে বসে, এখানে সে সব কথা নেই। এমনও নয় যে এক স্থানে বসলেই সৎসঙ্গ হয়ে যাবে, না, উঠতে বসতে চলতে ফিরতে আমরা সৎসঙ্গে রয়েছি। যদি ওনাকে স্মরণ করি তবেই। স্মরণ যদি না করো ওনাকে, স্মরণ করি তবে, স্মরণ যদি ওনাকে স্মরণ করি তবেই, স্মরণ যদি না করো তবে তা দেহ অভিমানে রয়েছে। দেহ হলো অসত্য বিকারী জিনিস, তাই না? দেহকে সত্য বলা যাবে না। শরীর হলো জড় পদার্থ ও 5 তত্ত্বের গঠিত, ওর মধ্যে আত্মা না থাকলে তো নড়াচড়া করে না। মানুষের শরীরের কোনো মূল্য নেই, আর সকলের শরীরের মূল্য রয়েছে। আত্মার সৌভাগ্য পাই আমি অমুক আত্মা, এ কথা আত্মা বলে, তাই না? বাবা বলেন আত্মা কেমন হয়ে গেছে, ডিম, কচ্ছপ, মাছ সব কিছু খায়, প্রত্যেকেই ভগবান উবাচ, নিজেকে নিজেই ভস্য করে। কীভাবে? বাবা বলছে নিজেকে নিজে ভস্য করে কীভাবে? কাম চিতায় বসে প্রত্যেকে নিজেকে নিজেই ভস্য করেছে, তাহলে ভস্মাসুরী হলো, তাই না? এখন তোমরা জ্ঞান চিতায় বসে দেবতা হও। সমগ্র দুনিয়া কাম চিতায় বসে ভস্মীভূত হয়ে গেছে, তমপ্রধান কালো হয়ে গেছে। বাবা আসেন বাচ্চাদের শ্যাম থেকে সুন্দরে পরিণত করতে। তাই বাবা বাচ্চাদের বোঝাচ্ছে, দেহ অভিমান পরিত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। বাচ্চারা স্কুলে পড়ে গিয়ে কিন্তু পড়াশুনো তো ঘরে থাকলেও বুদ্ধিতেও থাকে, তাই না? তো বলছে এও তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। এও তোমাদের স্টুডেন্ট লাইফ এম অবজেক্ট সম্মুখে দাঁড়িয়েছে, কি দেবী দেবতা হওয়া। উঠতে বসতে চলতে ফুটতে বুদ্ধিতে এই জ্ঞান থাকা উচিত যে আমার ব্যবহার আচরণ দেবী দেবতার মতো আছে কি। তাই অ্যাটেনশন। এখানে বাচ্চারা আসে, রিফ্রেশ হতে যুক্তি বোঝানো হয় যে এমনভাবে বোঝাও, দুনিয়ায় অসংখ্য সৎসঙ্গ হচ্ছে, সেখানে কত মানুষ এসে একত্রিত হয়। বাস্তবে তো সৎসঙ্গ তো নয়, বাচ্চারা সত্যের সঙ্গ তো তোমরা এখনই প্রাপ্ত করো। বাবাই এসে সত্যযুগ স্থাপন করেন, তোমরা মালিক হয়ে যাও। দেহ অভিমান অথবা মিথ্যা অভিমানে তোমরা অধঃপতনে যাও, আর সৎসঙ্গে তোমরা ঊর্ধ্বে আরোহণ করো। আধাকল্প তোমরা প্রালোদ অর্থাৎ কর্মফল ভোগ করো। এমনও নয় যে ওখানে তোমাদের সত্যের সঙ্গ রয়েছে, না, সৎসঙ্গ এবং মিথ্যা সব তখনই বলা হবে যখন দুটোই উপস্থিত রয়েছে। সত্য পিতা যখন আসেন তিনি এসে সব কথা বোঝান, যতক্ষণ না পর্যন্ত সেই সত্য পিতা আসছেন। বাবা এখন তোমাদের বলেন, হে আত্মাগণ, তোমরা আমার সাথে অর্থাৎ আমার সঙ্গ করো। তো শরীরে যদি সঙ্গ পেয়েছ তার থেকে উত্তরাধিকার, বাবা কি বলছেন, শরীরের যে সঙ্গ পেয়েছো তার থেকে উপরাম হয়ে যাও। অবশ্যই শরীরের সঙ্গ সত্যযুগেও থাকবে, কিন্তু সেখানে তোমরা থাকোই পবিত্র। এখন তোমরা সৎসঙ্গে পতির থেকে পবিত্র হও, পরে শরীরও শতপ্রধান পাবে, আত্মাও শতপ্রধান থাকবে। এখন তো দুনিয়াও তমপ্রধান। দুনিয়া নতুন আর পুরনো হয়। নতুন দুনিয়া অবশ্যই আদি সনাতন দেবী দেবতা ছিল, আজ সেই ধর্মকে সরিয়ে দিয়ে আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলে দেয়। বিভ্রান্ত হয়ে গেছে। এখন তোমরা ভারতবাসীরা বোঝো যে আমরা প্রাচীন দেবী দেবতা ধর্মের ছিলাম, সত্যযুগে মালিক ছিলাম, কিন্তু এই নেশা কোথায়? কল্পের আয়ু দীর্ঘ লিখে দিয়েছে, সব কথা ভুলে গেছে। এর নামই হলো গোলক ধাঁধার
খেলা। এখন তোমরা সত্য পিতার দ্বারা সমগ্র নলেজ জেনে উচ্চ পদ লাভ করো। পুনরায় তোমরা আধা কল্প পরে নিচে পতিত হও, কারণ তখন রাবণ রাজ্য শুরু হয়। দুনিয়া পুরনো তো হবেই, তাই না? তোমরা মনে করো যে আমরা নতুন দুনিয়ার মালিক ছিলাম, এখন পুরনো দুনিয়ায় রয়েছি। কারোর তো এ কথাও স্মরণে থাকে না যে আমরা পুরনো দুনিয়াতে রয়েছি। বাবা কারোর তো এ কথাও স্মরণে থাকে না। বাবা আমাদের স্বর্গবাসী বানাবে, আধাকল্প আমরা স্বর্গবাসী থাকবো, পুনরায় আধাকল্প পরে নিম্ন অবতার করে কারণ না রাবণ রাজ্য শুরু হয়। দুনিয়া পুরনো তো হবে, তাই না? তোমরা জানো যে বাবা বাবা আমাদের স্বর্গবাসী বানান, আধাকল্প আমরা স্বর্গবাসী থাকবো, পুনরায় নরকবাসী হব। তোমরাও পুরুষার্থের নম্বর ক্রম অনুসারে অলমাইটি অথরিটি হও। এই হলো জ্ঞান অমৃতের ডোজ। সেই বাবাও অর্গ্যান্স পান, নতুন অর্গ্যান্স তো পাওয়া যায় না, পুরনো বাজনা পান তিনি, যে বাজনা দিয়ে তিনি জ্ঞানমূল্যী বাজান। বাবা আসেনও বান প্রস্তেই। বাচ্চারা খুশি হলে তখন বাবাও খুশি হয়। বাবা বলেন আমি যাই বাচ্চাদের জ্ঞান প্রদান করে রাবণের থেকে মুক্ত করতে পারত। খুশি মনে পালন করা হয়, তাই না? বাবা অত্যন্ত খুশির সঙ্গে নিজের পার্ট প্লে করেন। বাবাকে প্রতিকল্পে আসতে হয়, এই পার্ট কখনো সমাপ্ত হয়ে যায় না। বাচ্চাদের অত্যন্ত খুশি থাকতে হবে, স্মরণ কম করে তাই খুশি থাকে না। বাবা বাচ্চাদের উত্তরাধিকার দেন। যে বাচ্চাদের হৃদয়ে সত্যতা রয়েছে তাদের প্রতি বাবার অত্যন্ত স্নেহ থাকে। সৎ হৃদয়বানের ওপরে বাবার সদাই থাকেন। সৎ হৃদয়বান বাচ্চার প্রতি বাবার সদাই থাকেন। সাহেব রাজি, জানকী দাদি বলতেন সচ্চা দিল সাহেব রাজি। অন্তরে ও বাইরে যে সৎ থাকে, বাবার সহায়ক হয়, সেবায় সদা তৎপর থাকে, সেই বাবার প্রিয় হয়। নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো, আমরা সত্যই সার্ভিস করি তো? সত্য পিতার সাথে সঙ্গ রাখি কি? যদি সত্য পিতার সাথে সঙ্গ বা সম্বন্ধ না রাখি তবে কি গতি হবে? অনেককে পথ দেখালে উচ্চ পদলাভ করবে। সত্য পিতার থেকে আমরা কি উত্তরাধিকার পেয়েছি? নিজেদের অন্তরে দেখতে হবে। এ তো জানে যে নম্বরের ক্রম অনুসারেই হয়। কেউ এতখানি উত্তরাধিকার পায় যে, তো কেউ এতটুকু রাত দিনের তফাৎ থাকে। কেউ এতটা বেশি পায়, কেউ এতটুকু উত্তরাধিকার পায়, তো রাত দিনের তফাৎ। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তারা আত্মারূপী বাচ্চাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. তোমরা যে দেহের সঙ্গ পেয়েছ সেই সঙ্গ থেকে উপরাম থাকতে হবে। সত্যের সঙ্গের দ্বারা পবিত্র হতে হবে। 2. এই স্টুডেন্ট লাইফে চলতে ফিরতে বুদ্ধিতে যেন জ্ঞানের মন্থন চলতে থাকে। এম অবজেক্ট সম্মুখে রেখে পুরুষার্থ করতে হবে। সৎ হৃদয়ে বাবার সাহায্যকারী হতে হবে। বরদান: অব্যভিচারী আর নির্বিঘ্ন স্থিতির দ্বারা ফার্স্ট জন্মের প্রারব্ধ প্রাপ্তকারী সমীপ আর সমান ভব। বিস্তার বলছে যে বাচ্চারা এখানে বাবার গুণ আর সংস্কারের নিকটে রয়েছে, সর্বসম্বন্ধের দ্বারা বাবার সাথে বা সমতার অনুভব করে, তারাই সেখানে রয়্যাল কুলে ফার্স্ট জন্মের সম্বন্ধে নিকটে আসে। 2. ফার্স্ট তারাই আসবে যারা আদি থেকে অন্ত পর্যন্ত অব্যভিচারী আর নির্বিঘ্ন আছে। নির্বিঘ্নের অর্থ এটা নয় যে বিঘ্ন আসবেই না, বিঘ্ন বিনাশক বা বিঘ্নের ওপর সদা বিজয়ী থাকবে। এই দুটো কথা যদি আদি থেকে অন্ত পর্যন্ত ঠিক থাকে তাহলে ফার্স্ট ক্লাস জন্মের সাথী হতে পারবে। স্লোগান: সাইলেন্সের পাওয়ার দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিণত করো। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় একতার একাগ্রতাকে ধারণ করো। একান্তবাসী অর্থাৎ সদা স্থূল একান্তের সাথে সাথে একের অন্তে থাকা। একাগ্রতার শক্তি দ্বারা যে কোনো আত্মার মেসেজ অন্য আত্মার কাছে পৌঁছতে পারা, যে কোনো আত্মাকে আহ্বান করতে পারা, দূর থেকেও যে কোনো আত্মাকে সহযোগ দিতে পারা। আচ্ছা, আজকের সমান নেব আমি ফার্স্ট জন্মের প্রারব্ধ প্রাপ্তকারী সমীপ আর সমান ভব আত্মা। ওম শান্তি।